নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বেগুন আর ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি শেয়ার করব। আমরা বাঙালিরা মাছের পাতলা ঝোল খেতে ভীষণই পছন্দ করি, আর এটা আমরা নানাভাবে বাড়িতে বানিয়ে থাকি। তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে গরম কড়াইতে আমি এখানে 3 টেবিল চামচ মতন মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। মাছের মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে অবশ্যই রুই মাছও ব্যবহার করতে পারেন। এখন উল্টে পাল্টে মাছগুলোকে প্রায় 70% মতন ভেজে নেব। মাছ আমার 70% মতন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঝোলের মাছ কিন্তু সবসময়ই একটু হালকা করে ভাজলেই ভালো লাগে। বেশি কড়া করে ভাজলে মাছের আসল স্বাদটা চলে যায়। এখন ওই একই তেলের মধ্যে আমি বড়িগুলোকেও ভেজে নেব। মাছের ঝোলে বড়ি দিলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। বড়িগুলোকে এখন নেড়েচেড়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি কড়া করে ভাজবার কোনোই দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এখন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। হালকা করে একটু ভালো করে নেড়েচেড়ে সোনালি করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আবারও আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হলে আমি এখানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটা ছোট্ট সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে আবারও 2 মিনিট ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন আদা রসুন মিলিয়ে 1 চামচ বাটা আমি এখানে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে একটু ভেজে সবশেষে 1 চামচ মতন চিনি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে, তেল আলাদা হয়ে গেলে এখন আমি লম্বা করে কেটে রাখা ডাঁটা আর বেগুন দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে কষবো। 3-4 মিনিট কষানোর পর এখানে আমি ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে একটু কষে নেব। 2 মিনিট হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ঝোল আপনারা যতটা খেতে পছন্দ করেন ততটাই এখানে জল দেবেন। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়ি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। হাত দিয়ে একটু ফাটিয়েই দিয়েছি। একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন আমি আবারও 5 মিনিটের জন্য এগুলোকে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল আমাদের প্রায় একদমই তৈরি। সমস্ত সবজি কিন্তু একদম খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে সবশেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
এই রকম মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।